নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্কি টাইমস। রাজ্যের অসহযোগিতা বাম্পার বলে কটাক্ষ রাজ্য বিজেপি যুব সভাপতির। বাগডোগরা বিমানবন্দরে নেমে এদিন ইন্দ্রনীল খাঁ জানান, কেন্দ্রীয় বাজেটে বাংলায় একের পর এক উন্নয়নের কাজে টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু উন্নয়নের কাজে বাম্পার ফেয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকার। রাজ্যের উন্নয়নে সড়ক, রেল, স্বাস্থ্য ও বিমানবন্দরে কোটি কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার, আর এই উন্নয়নের কাজে বাম্পার হয়ে দাঁড়াচ্ছে, বাধা হয়ে দাঁড়াচ্ছে এই সরকার। চাকরি চুরি করে যুব সমাজকে প্রতারণা করা হচ্ছে। আগামী দিনে 26 নির্বাচনের বিজেপি 45 লক্ষ নতুন সদস্যতা লাভ, যা সোনার বাংলা গড়তে সহায়তা করবে। এই 45 লক্ষ সদস্য কোনো রাজনৈতিক দলের নেই, এক প্রকার রেকর্ড বলে দাবি তার। এদিন মাটিগাড়ায় বাজেটটাকে উপস্থিত থাকবেন তিনি। পরবর্তী আরো খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায়। দেখুন, কেন্দ্র সরকার যে হাজার হাজার কোটি টাকা, যেমন 15,000 কোটি টাকা শুধু পশ্চিমবঙ্গকে দিয়েছে রেল খাতে, ন্যাশনাল হাইওয়ে বানানোর জন্য কয়েক হাজার কোটি টাকা দিয়েছে শুধু উত্তরবঙ্গকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন হাসপাতাল থেকে শুরু করে এই যে আমাদের এখানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন মেডিকেল কলেজে কয়েকশো কোটি টাকা শুধু কেন্দ্র সরকার পাঠাচ্ছে, যাতে সুপার স্পেশালিটি ব্লকগুলো তৈরি হয়, যাতে সুপার স্পেশালিটি সার্ভিস প্রদান করা হয়। সেই পুরো পরিসংখ্যান তথ্যের সাথে আমরা সাধারণ মানুষকে পৌঁছে দেব, এবং সেজন্যই আমাদের এই বিশেষ কর্মসূচি বাজেট টক। এবং বাজেট টক কর্মসূচি আমরা এর আগে কলকাতায় করেছি। কলকাতার মানুষকে আমরা তথ্যের সাথে দিয়েছি, যেমন মেট্রো পরিষেবা কোন কোন রুটে কত কিলোমিটার কেন্দ্র সরকার বরাদ্দ করেছে। যেমন চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে 82 কোটি টাকা এবছর দেওয়া হয়েছে, যেটা এর আগে কখনো এত টাকা একটি সিঙ্গেল ইনস্টিটিউটকে দেওয়া হয়নি। এরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন, এটা কলকাতাতে যেমন হয়েছে, আমরা তেমনি আসানসোল, দুর্গাপুরে করেছি এরকম কর্মসূচি। আমরা করেছি, মালদাতে পৌঁছেছি, এবং এখন আমরা শিলিগুড়ি এসে পৌঁছেছি। সেখানকার মানুষ, বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ, তাদেরকে কেন্দ্র সরকার যে দুহাত তুলে কোটি কোটি টাকা পৌঁছে দিচ্ছেন, কিন্তু সেখানে এখন প্রশ্ন আছে, কারণ এখনও পশ্চিমবঙ্গের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, তৃণমূল কংগ্রেস সরকার, তারা বিভিন্ন সময় জাস্ট রাজনৈতিক স্বার্থের জন্য, তাদের ক্ষুদ্র স্বার্থের জন্য বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প আটকে রেখে দেয়। এখানে কয়েক হাজার কিলোমিটার রেলের প্রকল্প আটকে আছে, টাকা বরাদ্দ হয়ে পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গের রেল পরিষেবাকে আরও কতটা আমরা কিলোমিটার, কোথাও ডাবল লাইন আছে, কোথাও নতুন লাইন। এখানে বাগডোগরা এয়ারপোর্টের জন্য কয়েক হাজার কোটি টাকা শুধুমাত্র বাগডোগরা এই এয়ারপোর্টে সম্প্রসারণের জন্য দিয়েছেন। কুচবিহার সহ, মালদা সহ, দিনাজপুর সহ বিভিন্ন জায়গায় এয়ারপোর্ট কী করে আমরা বাড়াতে পারি, যাতে মানুষের কমিউনিকেশন বাড়ে, যাতে এখানে শিল্প আসে, তার জন্য বিভিন্ন প্রচেষ্টা করছে কেন্দ্র সরকার। কিন্তু কোথাও জমিজট, তো কোথাও বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে রাজ্যের সরকার সেই সহযোগিতা করছে না বলে পশ্চিমবঙ্গের মানুষের কোথাও উন্নয়ন থমকে যাচ্ছে বারবার। কেন্দ্র প্রচেষ্টা করছে, মাঝখানে রোড ব্লক, মাঝখানে বাম্পার হিসাবে তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের সরকার কাজ করছে। তো মানুষের কাছে সেই তথ্যের সাথে সেটা আমরা পৌঁছে দিচ্ছি। ইউনিল একটা প্রশ্ন রয়েছে, সামনে 26 ইলেকশন, আর যে কোনো ইলেকশনের বৈতরণী পার হতে গেলে সবচাইতে আগে যে স্ট্রেংথ হিসেবে কাজ করে সেটা হলো যুব। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যুবদের যে অবস্থা ছন্ন ছাড়া ভাব, গ্রাসরুট লেভেলে তেমন কোনো কিন্তু সংগঠন নেই। এই অবস্থায় কী করে 26 ইলেকশন তোমরা আশা করছো জিতবে? পশ্চিমবঙ্গের যুব সমাজ, তাদের চাকরি চুরি হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস তাদের চাকরি চুরি করে নিয়ে গেছে। তৃণমূলের নেতা, মন্ত্রী, ইভেন এখন সিবিআইয়ের যে সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা, সেখানে দেখতে পাচ্ছি তৃণমূলের একদম সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির নাম এসে যাচ্ছে। তো এরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমাদের যুব সমাজকে পুরো ছারখার করে দিয়েছে। মদের দোকান পাঠিয়ে দিয়েছে, যাতে তারা শুধু মাতলামি করতে পারে, যারা চাকরি বাকরি না চায়, এবং যারা চাকরি করতে চেয়েছে তাদেরকে বাধ্য হয়ে আজকে অন্য রাজ্যে পাড়ি দিতে হয়েছে। উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জেলার ছেলেমেয়েরা আজকে চাকরির জন্য, কর্মসংস্থানের জন্য পশ্চিমবঙ্গ ছেড়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত, যেমন উত্তরপ্রদেশে, আমি এই দুদিন আগে আমরা আমাদের মহাকুম্ভ স্নান, আমরা অমৃত স্নান করতে গেছিলাম। তো সেখানেও দেখলাম যে এখানে অনেক পশ্চিমবঙ্গের যুবক তারা ওখানে কাজ করছে, কারণ তারা পশ্চিমবঙ্গে সরকারি চাকরি তারা রাজ্য সরকার চুরি করে নিয়ে চলে গেছে। সংগঠন নিয়ে একটু বলো না, তোমাদের সংগঠন পশ্চিমবঙ্গে কতটা? পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ভারতীয় জনতা পার্টির
অন্তত ৪৫ লক্ষ প্রাথমিক সদস্য আমাদের আছে, যেটা এই পুরো পশ্চিমবঙ্গ জুড়ে না তৃণমূল কংগ্রেসের কাছে আছে, না সিপিএমের কাছে আছে, না কংগ্রেসের কাছে আছে। সর্বাধিক সদস্য যদি কোনো রাজনৈতিক দলের থেকে থাকে পশ্চিমবঙ্গে, সেটা ভারতীয় জনতা পার্টি। এবং এই যে ৪৫ লক্ষের অধিক যে সদস্য, যারা প্রাথমিক সদস্য আমাদের ভারতীয় জনতা পার্টি, তার অধিকাংশই কিন্তু তরুণ যুব। এবং সেজন্য আমরা ঢেলে এখন আমাদের জানেন যে সাংগঠনিক প্রক্রিয়া চলছে, সেখানে মণ্ডল কমিটি আমরা সাজাচ্ছি, সেরকমভাবে আমরা বুথ স্তর অবধি আমাদের কমিটি তৈরি হয়ে গেছে, এখন জেলা কমিটি তৈরি হচ্ছে। তো পশ্চিমবঙ্গ জুড়ে সাংগঠনিক যে আজকে যে আমাদের প্রায় এত লক্ষ লক্ষ মানুষ এগিয়ে এসে ভারতীয় জনতা পার্টির সদস্য হয়েছেন, তারাই আমাদের ভারতীয় জনতা পার্টিকে আগামী দিন পশ্চিমবঙ্গকে সোনার বাংলাতে আবার নিয়ে যাওয়ার জন্য সকলে মিলে ঝাঁপিয়ে পড়ে কাজ করবে। খালি চোখে দেখা যায় না কেন যুবদের, যুব শক্তিকে খালি চোখে দেখা যাচ্ছে না? যে দেখতে পায় না সেটা, তারা তৃণমূল কংগ্রেসের ওই দুর্নীতির চশমা যদি সানগ্লাস পরে ঘোরে, তাহলে তারা কেউ দেখতে পাবে না। যারা সাধারণ মানুষ, যারা তরুণ যুব, যাদের চাকরি চুরি হয়ে গেছে, যারা কর্মসংস্থান চাইছে, তাদের কাছে ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জনতা যুব মোর্চা তাদের পাশে আছে।